আজকের ভিডিওতে থাকছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হরিণাঘাট কিভাবে যাবেন এবং কি কি দেখবেন এবং ট্রলার ভাড়াই বা কত, সবকিছু একসাথে। আমাদের যাত্রা শুরু কুশরা থেকে। প্রথমে চলে আসি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। সেখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই হরিণাঘাট যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। আমরা রওনা হলাম আন্দারমানিক পদ্মার পাড়ের দিকে। পদ্মার পাড়ে পৌঁছেই শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। এখান থেকে ট্রলারে করে যেতে হবে হরিণাঘাট। ট্রলার ভাড়া জনপ্রতি মাত্র ৬০ টাকা। ট্রলার যখন পদ্মার বুকে চলতে শুরু করে, চারপাশে বিশাল জলরাশি আর জেগে ওঠা বড় বড় চর দেখতে দেখতে মনে হচ্ছিল বাংলার এক অন্য রূপ দেখছি। বাইক ট্রলার থেকে নামানোর সময় একটু ভয় পেয়েছিলাম, কিন্তু স্থানীয়দের সহযোগিতায় সব ঠিকঠাকই হলো। হরিণাঘাটে নেমেই চোখে পড়ে এই এলাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এখানকার মানুষ এখনো ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল এবং মানুষ আনা নেওয়া করে। আমরা চলে আসছি মানিকগঞ্জের হরিরামপুরের হরিণাঘাট। আর এখানকার ঐতিহ্য হচ্ছে ঘোড়া দিয়ে সবকিছু করে এরা। আমরাও একটি ঘোড়ার গাড়ি ভাড়া করলাম, সে আমাদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে। পদ্মার পাড় ধরে ঘোড়ার গাড়িতে যাত্রা শুরু করলাম। শীতল বাতাস, গ্রামের নিরিবিলি রাস্তা, সারি সারি তাল গাছ, সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটা অনুভূতি। গ্রামের মাঝখানে একটি ছোট বাজার আছে, তবে বড় কেনাকাটার জন্য এখানকার মানুষকে যেতে হয় মানিকগঞ্জ সদর বা ফরিদপুরে। আমরা আছি এখন হরিণাঘাট। আমি আছি ঘোড়ার গাড়িতে। আর আমাদের সুমন আছে এখন ঘোড়ার গাড়িতে। আর এটা আসলে একদম অত্যন্ত গ্রাম। আপনারা যারা গ্রাম খুব পছন্দ করেন, যারা গ্রামের ভিউ পেতে চান, যারা গ্রাম ভালোবাসেন, তারা এখানে অবশ্যই আসবেন। কারণ এখনও যে আধুনিকতার ছোঁয়া নাই সেটা হচ্ছে এই গ্রাম। এখানে এখনও কোনো আধুনিকতার ছোঁয়া নাই, নাকি সুমন? তবে বিদ্যুৎ আছে আর কি। আর এদের ঘর বাড়িগুলো একদম ছোট 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 সুন্দর নারকেল গাছের বাগান আছে। পাটগ্রাম আশ্রয়ন প্রকল্প কমিউনিটি সেন্টার। বাহ! এটা হচ্ছে হরিণাঘাট বাজার। এইখানে একটা বাজার আছে, বাজারটা বেশ ভালো। তো আজকে শুক্রবার থাকাতে বাজারটা সব দোকানপাট বন্ধ, কিন্তু বাজারটা মোটামুটি গ্রাম অঞ্চল হলেও বেশ বড় সড়ই। এখানে মাছের বাজার বসে, বেশ দোকানপাট আছে। অনেক দোকানপাট আছে, মসজিদ আছে। তো আমরা দুই ভাই চলে আসছি। আসলে আমাদের শখ হচ্ছে ঘোরাঘুরি করা, সামনে তুলে ধরার চেষ্টা করি যে ওই যে এলাকায় যাই সেই এলাকার যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। জানি না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। প্রতিটি বাড়িতেই গরু ছাগল পালন করা হয়। মামা, তোমার এই চারপাশে কি পানি? চারপাশে পানি, চারপাশে। মধ্যাহ্নের দিকে। আর এই গ্রামে মাঝে মাঝে এরকম দোকান আছে, তাই না? মাঝে মাঝে দোকান। তোমরা বাজার সদাই করো কই থেকে? এখানে এই যে বাজারটা যে চিটকা যাওয়ার উপায় কি? ট্রলারে? ও, তার মানে আপনাদের চলাচল হলো ট্রলারে। ওই তোমার কি ওই ঘাট পর্যন্ত যাওয়ার পরে তোমার হলো ইয়া যাওয়া লাগবে ট্রলারে। আশেপাশে তো কোনো ক্লিনিকেও নাই, না কিছুই নাই। তো এই এলাকার লোকজনের খুব কষ্ট। ক্লিনিক নাই, তারপরে হয়তো দেখা গেছে আমরা সারা করতে অনেক শান্তি করি। না, তা আছেন আপনারা, তা আছেন মানে নিরিবিলি, তাই না? চোর ডাকাত আগেও ছিল, এখনো আছে, তোমার বেশি না। দেখা গেছে আপনার এই এখন তো বর্তমানে সব জায়গায় খুন খারাপি বাইকগুলো বাইরে গেছে। তাই না? আপনাদের এই গ্রামটা খুব ভালো, সুন্দর, রাস্তাঘাট খুব সুন্দর। আপনার এই এলাকায় ও হাই স্কুল আছে? বাহ!
বাড়ি রয়েছে, বাড়ি আছে। পুলিশ ফাঁড়ি তাই নাকি? না তো ভালোই, আপনার ভালোই আছে, মানে সেফটি আছে ভালোই। ঠিক আছে, এমনি বর্তমানে নিতে এগুলা এগুলা বলবেন বলে নিজেরা মনে করা লাগবে। এইটা তো সমস্যা। ছোট ছোট ঘর, শান্ত পরিবেশ আর নিরীহ মানুষ, এই গ্রাম যেন সরল জীবনের এক প্রতিচ্ছবি। যারা প্রত্যন্ত গ্রামের সৌন্দর্য ভালোবাসেন তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন হরিণাঘাটে। দিনটা সত্যিই বেশ উপভোগ্য ছিল। তাই না? হ্যাঁ? ছোট ছোট এরকম সুন্দরী করা, সব এক ডিজাইন, একই ডিজাইনের। সব